হাইকোর্টে দায়ের হওয়া মামলার রায় এলেই বসিরহাটের সংসদ হবেন রেখা পাত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালী সফরের আগে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, মুখ্যমন্ত্রীর দেওয়া টাকা সন্দেশখালীর মানুষ অভাবের তাড়নায় নিয়ে নিতে পারেন, কিন্তু সেখানে কোনো হিন্দুর ভোট তিনি পাবেন না। শুভেন্দুবাবু বলেন, কোথাও লাভ হবে না। গত লোকসভা নির্বাচনে আমরা সন্দেশখালী থেকে 7,000 ভোটে লিড দিয়েছি। যে সন্দেশখালীতে 2021 নির্বাচনে সুকুমার মাহাতো 70,000 ভোটে জিতেছিলেন। বসিরহাট আসন আমরা জিততে পারিনি, কারণ সেখানে মুসলমান ভোট প্রায় 60% কাছাকাছি। সেখানে বাদুরিয়া, মিনাখার মতো বহু জায়গায় হিন্দুরা সংখ্যালঘু। সেখানে হিন্দুদের ভোট দিতে যেতে দেওয়া হয় না। অত টাকা খরচ করতে হয়তো পারবো না, কিন্তু মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তারপর দিন আমি সন্দেশখালীতে গিয়ে জনসংযোগ করব। সন্দেশখালীটা বিজেপির জায়গা, আর কঠিন সময় বিরোধী দলনেতা তাদের পাশে ছিল, আজও আছে। শুভেন্দুর পূর্বাভাস, সন্দেশখালী হিন্দু ও জনজাতি পরিবারগুলোকে আপনি যদি 1 কোটি টাকা করেও দেন, অভাবের তাড়নায় নিয়ে নিতে পারে। সরকারি টাকা আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারেন, কিন্তু সন্দেশখালীর কোনো হিন্দু, বিশেষ করে তপশিলি ও জনজাতিরা আপনাকে ভোট দেবে না। আপনাকে ভোট দেবে পিঠা তৈরি করা শেখ শাহজাহান ও তার কোম্পানি। আমরা 7,000 ভোটে এগিয়ে আছি। আগামী দিনে আরো বেশি ভোটে জিতব। এরপরই তিনি বলেন, রেখা পাত্রের করা যে মামলা হাইকোর্টে চলছে, তাতে রেখা পাত্রের সংসদ হওয়া শুধু সময়ের অপেক্ষা। আমি এতদিন এগুলো বলিনি, বোঝা যাচ্ছে পায়ে কাঁটা ফুটেছে মমতা ব্যানার্জি। এই চক্রান্তের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজনও যুক্ত, শাসক দলের লোকজনও যুক্ত। সত্য গায়ে লেগেছে। তাহলে 26 তারিখ তো পেরোলো, 26 তারিখ তো পেরিয়ে গেল। কি বেরোল? আপনার বিষয়ে যে বলে ভাই, আমি এ নিয়ে মন্তব্য করিনি, করব না। যারা আপনাদেরকে ইনপুট দিয়েছে, টক টু দেম। আমি এগুলো নিয়ে মন্তব্য করি না। আমি সিপিএম এর দ্বারা আক্রান্ত হয়েছি, আমার হাত ফ্র্যাকচার হয়েছে। আমি তৃণমূলের দ্বারা একাধিক জায়গায় আক্রান্ত হয়েছি, একাধিক জায়গায় গাড়ি ভেঙেছে তৃণমূলের মুসলমান গুন্ডারা। তারপরে এই রাজ্য সরকার যে সমস্ত জঙ্গিদেরকে আমদানি করেছেন মুর্শিদাবাদে, ক্যানিংয়ে, তারা করতে পারে। সত্যটা সত্য হিসেবেই বলবো। বাংলাদেশে সনাতনীরা, হিন্দুরা আক্রান্ত, অত্যাচারিত, মন্দির ভাঙছে। আমি প্রথম ভারতীয় এবং সনাতনী, তারপরে রাজনীতি। আমার রাজনৈতিক পরিচয় পরে, কিন্তু আমি আমার ধর্মসত্তা বিসর্জন কোনোদিন দিতে পারবো না। এটা আমাকে গীতা শিখিয়েছে। স্বাভাবিকভাবে আমি